আজকের মতো স্পেশাল দিনে আমার একজন ভালোবাসার মানুষের থেকে এমন সারপ্রাইজ গিফট পেয়ে খুশিতে মনটা ভরেই গেল। তার জন্য এত এত ভালোবাসা। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। স্পেশাল দিন বলছি, আমার কাছে আসলে অত বেশি স্পেশাল না, কিন্তু আমার ভালোবাসার মানুষগুলো আমাকে অনেক বেশি স্পেশাল ফিল করিয়েছে। আজকে ছিল আমার বার্থডে, 12 সেপ্টেম্বর আমার জন্মদিন। তো আমি লিটারেলি ভুলেই গিয়েছিলাম যে আজকে আমার জন্মদিন। তো আমার বান্ধবী সোনিয়া, আমি সোনিয়ার কথা অনেকবারই বলেছি, আপনারাও অনেকেই হয়তো চিনেন যারা রেগুলার আমার ভিডিও দেখেন। আমার বান্ধবী সোনিয়া আমাকে এত প্রিটি একটা শাড়ি আর চুড়ি আমাকে গিফট করেছে। পুরাই সারপ্রাইজ গিফট ছিল, আমি আসলে কিছুই জানতাম না। ডেলিভারি ম্যান যখন আমাকে ফোন দেয় তখন আমি জানতে পারি যে আমার একটা পার্সেল আসছে। পরে জানতে পারি আমার ভালোবাসার মানুষ আমার বান্ধবী সোনিয়া, আমার হল লাইফের সুখ দুঃখের একমাত্র সঙ্গী, যাকে আমি সবসময় বিপদে আপদে পাই। আমার আরো কয়েকটা ক্লোজ বান্ধবী আছে, কিন্তু তারা হচ্ছে অন্য হলে থাকে। আর এদিকে আম্মু অনেক বেশি রান্না বান্নার আয়োজন করতে চেয়েছিল, কিন্তু আমি নিষেধ করেছি, কারণ এত গরম পড়েছে, এই গরমে রান্না করতে করতে যে আম্মু অসুস্থ হয়ে যাবে এটা আমি মোটেও দেখতে পারবো না। তারপর পোলাও বিরিয়ানি তো প্রায়ই খাওয়া হয়, তো বলেছি এগুলা কিছুই রান্না করার দরকার নেই, আরো গরম পড়েছে, এখন গুরু পাক যত না খাওয়া যায়। তারপর আব্বু বললো যে না, আজকের মধ্যে স্পেশাল দিনে ভালো কিছু রান্না করতেই হবে। তারপর আব্বু বাজারে যে বড় সাইজের ইলিশ মাছ কিনে নিয়ে আসলো, আর আমার আম্মু সুন্দর করে কেটে ভুনা করলো। রান্নাটাও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। আর ইচ্ছা করেই কেক কিনে নিই, কারণ কেক কেনার লোক যখন হবে তখন সে কিনে নিয়ে আসবে ইনশাআল্লাহ। এদিকে আমি গিফট আনপ্যাক করে খাবার খেতে গিয়েছিলাম, খেয়ে এসে শাড়িটা পরলাম। আমার বান্ধবী সোনিয়ার আবদার ছিল যে আমি যেন আজকে এই শাড়িটা পরি। আমার এত বেশি পছন্দ হয়েছে শাড়িটা, কালারটাও যেরকম, শাড়িটা দেখতেও সেই রকম সুন্দর, চুড়িগুলোও একদম ম্যাচিং। অনেক অনেক ধন্যবাদ সোনিয়া, আমি অনেক বেশি খুশি হয়েছি। তোমার জন্য অনেক দোয়া রইলো, অনেক অনেক ভালোবাসা। আপনারা সবাই কমেন্টে জানাবেন শাড়িটা কেমন হলো। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।